এই আমের সিজনে আমের আচার করব না তা কি করে হয়। খিচুড়ি বা ডাউল বা ভর্তাতে এই আচারটি অতুলনীয় স্বাদ আনে। এটা আপনারা বাসায় অতি সহজেই করে নিতে পারবেন। দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি দেখুন 1.5 কেজি আমের মতো এরকম আম আমি কেটে নিয়েছি। আমি একটা আমকে 8 টুকরা করে কেটে নিয়েছি আর আমি খোসাটা সহ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এটাকে আমি মাখিয়ে রোদ্রে শুকিয়ে নেব 5 থেকে 6 ঘন্টার জন্য। এটাকে হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ আমি মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই আমটি কাটার আগে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আম কাটার পরে কিন্তু একটুও ধোয়া যাবে না। এখানে আমি একটা ট্রে নিয়েছি। ট্রেতে আমি আমগুলো ঢেলে নিয়ে সবগুলো আমে মশলা আবার ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। আপনারা অতি সহজে এই আচারটি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এটা কিন্তু অতুলনীয় স্বাদের হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে বানিয়ে নিতে পারেন এই আচারটি। দেখুন আমি এরকম করে সবগুলো আচার সাজিয়ে নিয়ে এখন রোদ্দুরে দিয়ে দিচ্ছি। রোদ্দুরে দেওয়ার 5 থেকে 6 ঘন্টা পর ফিরে আসছি। 6 ঘন্টা পরে দেখতেই শুকিয়ে গেছে। এখন একটা আমি প্যান গরম করে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে হাফ কাপ অ্যাড করে দেব। এটা একটু গরম হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে করে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আস্তা পাঁচফোড়ন 2 চা চামচ। তেলের মধ্যে ফোড়নটিকে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আর এই তেলের আচারে কিন্তু একটাই সুবিধা, তেলটা আগে খাওয়া হয়ে গেলেও কিন্তু আপনি পরবর্তীতে এভাবে ফোড়ন করে আচারের মধ্যে দিয়ে দিতে পারেন। আর সাধারণত তেলটা একটু বেশি খাওয়া হয়। তো দেখুন কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট পর ভাজার পরে কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। দেখুন এগুলোকে একটু আমি তেলে ভেজে নিব 2 মিনিটের মতো। আর রসুন দেওয়ার পরে তেলটা কিন্তু এরকম ফেনা উপর দিকে উঠতে শুরু করবে। এতে ভয়ের কিছু নেই, আস্তে আস্তে এই ফেনাটি কাটিয়ে যাবে। কিছুক্ষণ পর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। আপনারা চাইলে এখানে কালোটা ইউজ করতে পারেন। রসুন এবং আদাটা ভাজার পরে আমি সরিষা বাটাটা এখানে ইউজ করেছি। সরিষা বাটাটা বেশি ভেজে নিলে একটু তেতো ভাব হয়ে যেতে পারে, এজন্য পরে অ্যাড করে দিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। হলুদটা কিন্তু আচারের কালারটা আনতে সাহায্য করে, খুবই সুন্দর একটা কালার আসে আচারে, এজন্য এখানে আমরা হলুদ গুঁড়া ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সিরকা, 4 থেকে 5 চা চামচ পরিমাণের মতো সিরকাটা আমি দিয়ে দিচ্ছি। আর আচারের সিরকাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো। শুকনো আমের টুকরাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন আমের টুকরাগুলো এর মধ্যে ভালো করে কষিয়ে নিব। আমের টুকরাগুলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে চুলার ফ্লেমটা আছে কিন্তু মিডিয়ামে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি মিডিয়াম আঁচে আমগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো। তারপরে এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা সিরকা। আমি এখানে মোট সিরকা ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ। দেখতেই পারছেন আস্তে আস্তে কিন্তু আমের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই তেলের মধ্যে আমগুলো ভেজে নেওয়াতে হবে কি যে আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। এখানে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া
আর এখানে চাইলে আপনারা বেশি করে তেল ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ তেলটাই আমাদের বেশি সাধারণত খাওয়া হয়ে থাকে যে কোনো কিছুর সাথে। আর এখানে আমি একটা আম আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমের ভিতরে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন কিন্তু আমরা চুলাটিকে অফ করে দেব। এখন আমরা চুলাটিকে অফ করে রাখবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে কাচের কন্টেনারে ভরে রাখবো। এখন আমরা অফ করে দিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এখন আমি 2টা কাচের কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দেব। অবশ্যই আচার সংরক্ষণ করার আগে কাচের কৌটাগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, কোনো রকম পানি রাখা যাবে না। এরপরে আমি কাচের কন্টেনারের মধ্যে আমি সংরক্ষণ করে নিচ্ছি। আপনারা অবশ্যই কাচের কন্টেনারে সংরক্ষণ করবেন, তাহলে কিন্তু ফ্রিজে রাখা লাগবে না। এই তো আমগুলো দেওয়ার পরে উপর থেকে আমি এখন চামিচ দিয়ে তেলগুলো ছেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অতুলনীয় স্বাদের হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।